সবার ভাগ্যে ভগবান দর্শন হয় না রে। হ্যাঁ, রোজ তো গঙ্গায় ডুব দিচ্ছ, ছেলে তো বিয়ে হচ্ছে না। আমিও তো চাই লন্ডনের মতন জায়গায় আমার একটা রেস্টুরেন্ট হোক। বাঙালকে লন্ডন দেখাচ্ছে। এই বাড়ি ছেড়ে আমি এক পাও যাব না। মরতে হলে আমি জন্ম মৃত্যু বিয়ে, আমি বলি পাত্রী খুঁজুন লন্ডনে। আরে ফুটবেই। যে রাধে এসে চুলো বাঁধে। মিলছে না। জোরে ভেসে যদি যেত সে, তাহলে চন্দ্রভাগার তটে সে ভিড়তই। 2025 সালে 25শে ডিসেম্বর অর্থাৎ বড়দিনে একসঙ্গে মুক্তি পেয়েছিল তিনটি বহুল প্রতীক্ষিত বাংলা সিনেমা। দেব মিঠুন চক্রবর্তী অভিনীত প্রজাপতি 2, কোয়েল মল্লিক অভিনীত রসদ থ্রিলার মিতিন একটা খুনির সন্ধানী এবং শুভশ্রী সহ একঝাঁক তারকাদের নিয়ে তৈরি করা ঐতিহাসিক সঙ্গীতধর্মী ছবি লহ গুরাঙ্গ নামরে। আজকের ভিডিওতে আমরা তথ্যভিত্তিক বিশ্লেষণ করব প্রথম 7 দিনে কোন ছবি কত টাকা আয় করেছে এবং ডে ওয়াইজ বক্স অফিস পারফরমেন্সে কে এগিয়ে কে পিছিয়ে। চলুন শুরু করা যাক। এই তিনটা ছবি একই দিনে মুক্তি পেয়ে সরাসরি বক্স অফিসে মুখোমুখি লড়াইয়ে নামে। প্রথমে কথা বলি দেব ও মিঠু চক্রবর্তী অভিনীত প্রজাপতি 2 নিয়ে। এই ছবিটি মুক্তির আগে পারিবারিক দর্শকদের মতো ব্যাপক প্রত্যাশা তৈরি করেছিল। মুক্তির প্রথম দিন বড়দিনে ছুটির সুবিধা ছিল। প্রজাপতি 2 প্রথম দিনে প্রায় 80 থেকে 85 লক্ষ টাকা আয় করে এবং দ্বিতীয় দিনে পারিবারিক দর্শকদের সংখ্যা বাড়ায়। দ্বিতীয় দিনে আয় দাঁড়ায় 65 লক্ষ টাকা এবং তৃতীয় দিনে সিনেমাটি শক্ত অবস্থান ধরে রেখে আয় করে 55 লক্ষ টাকা এবং চতুর্থ দিনে 40 লক্ষ টাকা, পঞ্চম দিনে 35 লক্ষ টাকা এবং ষষ্ঠ দিনে 30 লক্ষ টাকা এবং সপ্তম দিনে তাও 25 থেকে 30 লক্ষ টাকার মতো। সব মিলিয়ে প্রজাপতি 2 প্রথম 7 দিনে ভারতীয় বক্স অফিসে প্রায় 3.1 থেকে 3.2 কোটি টাকা নেট কালেকশন তৈরি করতে সক্ষম হয়। এবার আসে কোয়েল মল্লিক অভিনীত মিতিন একটা খুনির সন্ধান ছবিতে। এটি একটি রহস্য ও থ্রিলার ঘটনা ছবি যা দর্শক শ্রেণী তুলনামূলকভাবে নির্দিষ্ট। প্রথম দিনে মিতিন আয় করে আনুমানিক 25 থেকে 30 লক্ষ টাকার মতো এবং দ্বিতীয় দিনে 20 থেকে 22 লক্ষ টাকার মতো। তৃতীয় দিনে আয় দাঁড়ায় প্রায় 18 লক্ষ টাকার মতো এবং চতুর্থ দিনে 12 লক্ষ টাকা আয় করে মিতিন সিনেমাটি এবং পঞ্চম দিনে 10 লক্ষ টাকা, ষষ্ঠ দিনে 6 লক্ষ টাকা এবং সপ্তম দিনে 6 থেকে 7 লক্ষ টাকার মতো আয় করে। প্রথম 7 দিনে মিতিন মোটামুটি 80 থেকে 90 লক্ষ টাকার মতো নেট কালেকশন তৈরি করে। থ্রিলার ঘটনার ছবি হিসাবে এটা একটা স্টেবল পারফরমেন্স বলা যায়। এবার কথা বলি ঐতিহাসিক ও সঙ্গীতধর্মী ছবি লহ গুরাঙ্গ নামরে এই ছবিটা নিয়ে। ছবিটি সমালোচকদের প্রশংসা পেলেও বক্স অফিসে মূলত সীমিত দর্শকদের মতো আটকে যায়। এটা প্রথম দিনে আয় করে 15 থেকে 18 লক্ষ টাকার মতো এবং দ্বিতীয় দিনে আয় করে 12 লক্ষ টাকা এবং তৃতীয় দিনে 10 লক্ষ টাকা এবং চতুর্থ দিনে 7 লক্ষ টাকা এবং পঞ্চম দিনে 5 লক্ষ টাকা, ষষ্ঠ দিনে 4 লক্ষ টাকা এবং সপ্তম দিনে 3 লক্ষ টাকা। প্রথম 7 দিনে লহ গুরাঙ্গ নামরে মোটামুটি 50 থেকে 60 লক্ষ টাকার মতো নেট কালেকশন তৈরি করে। তাহলে আমরা যদি 7 দিনের হিসাব করি তাহলে আমরা দেখতে পাবো প্রজাপতি 2 সব থেকে বেশি আয় করেছে এবং পারিবারিক দর্শক সাপোর্টে সুপারহিট ট্রেন্ড চলছে এবং মিতিন নির্দিষ্ট দর্শকদের মতো ভালো একটা পারফরমেন্স পেয়েছে বলা যায় এবং লহ গুরাঙ্গ নাম শিল্পমূল্য বেশি কিন্তু বক্স অফিসে সীমিত সাফল্য। আপনার মতে কোন ছবিটি সব থেকে ভালো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করবেন। আর আমার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।